আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে না না? একটু অপেক্ষা করেন বাজান। হযরত আবু বকর সিদ্দিক পিয়ালা গুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি হাউজে কাউসারের পিয়ালায় পানি নিয়া তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আরেকবার চিল্লা বলেন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি আপনারা চাইলেন, পানি চাইলেই পাওয়া যায়, কত সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা একটা বড় পানি নিয়ে এসব, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝপথে আসার খেয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। তারপরে উঠে দাঁড়ায়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইছে, পুড়ে গেছো, রক্ত মানে বের হয়েছে, ব্যথা পাইছে। ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলে তার মানে কিসের খুশিতে এটা বলতেছে? চকলেটের কারণে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে নবীকে দেখবে না। এই মানুষটাকে দেখার কত না স্বপ্ন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কও। পাগল আমরা নবীজির জন্য, আমরা পাগল। কথা বলেন ঠিক কি না? নবীজিকে দেখা হবে, আবার নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি আল্লাহ তাআলা তকদিরে নসিবে ভাগ্যে রাখে, পান যদি করতে পারেন, নবীর হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি তকদিরে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এইবার চলেন, হাউজে কাউসারে পানি চাইলেই পাওয়া যাবে না, একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। কথা বলেন। হঠাৎ করে একজন নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা, এরা আবার ওই নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, উত্তর পাড়া বাদশা, আর দেখি মসজিদে সূর্য কোন দিকে উঠছে, নামাজ পড়বা না আবার 2 দিন পরে ছেড়ে দেবা। কথা কয় না? মুরব্বী, মুরব্বী চাচা সাবধান, আপনি নিয়মিত নামাজ পড়েন, হঠাৎ করে কেউ নামাজ ধরছে তার নিয়ে কিসের সমালোচনা? আর আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে হঠাৎ করে একজন নামাজ পড়তে আসছে আপনার গ্রামের, তাকে নিয়ে 2টা কথা কেন শোনাচ্ছেন? পারলে দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন জামাতের সহিত এসে নামাজ পড়ার তৌফিক আল্লাহ তোমাকে দান করে। আমিন। বেটা দোয়া করো, দোয়া। আর আপনি বলেন 2 দিন পরে আমার নামাজ ছেড়ে দিবেন না, তো ধরলে ভালো করে ধর। মানে মসজিদে সিসি ক্যামেরা, কে আসে কে যায় খবর রাখে। 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, এটা এর ব্যাপার। দয়া করে বুকে টানবেন, ঘৃণা ছড়াবেন না। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। মানুষের সাথে ব্যবহার শিখুন। কথা কোন জায়গায় কোন কথা বলা লাগবে শিখিনি কি? যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, সমালোচনা, এই বয়সে বুড়ের ভাব ধরলো, যুবক দাঁড়িয়ে রাখছে, তোমার কি আছে না? দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে সাথার খবর,
বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না। কে কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এটা আমরা মদিনাওয়ালাকে ভালোবেসে রাখছি, বিশ্ব নবীকে ভালোবেসে রাখছি। দাড়ি পুরুষের সৌন্দর্য, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নাত 24 ঘন্টা লাগে থাকে, খোলার উপায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরুষের দাড়ি রাখলেই ভালো লাগে, দাড়ি ছাড়া পুরুষদের কেন জানি মুসলমানই লাগে না, অন্য অন্য ভাব লাগে। কথা কর, নবী দাড়ি রাখতে পারলে আপনি রাখতে পারবেন নাকি? কি হয়েছে আপনার? আপনার হয়েছেটা কি? 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া সরে গেছে, তাও সেলুনের কাটিয়ে দিই। হ্যাঁ, ক্লিন শেপ মারে, চামড়া পিলার দিয়ে টান দিয়ে উল্টে দিকেও মারে, এদিকেও মারে। কথা হ্যাঁ, দাড়ি রাখেন। আপনি না মুসলমান, হঠাৎ করে আপনি সফরে গেছেন, দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছেন, মাঝপথে গাড়ি দুর্ঘটনা, আপনি মারা গেছেন। আল্লাহ না খুব হয় না, হয় না। মুখে দাড়িও নাই, মাথার টুপিও নাই, কি দেখে বুঝবি মানুষ? মরার পরে কাপড় খুলে দেখবি মাথা কাটানো আছে নাই নাই। যে কোনো একটা চিহ্ন নিয়ে ঘুরবেন, হয় টুপি না হলে দাড়ি। কথা বল, এই যে মাহফিল আসছে, মাথায় টুপি নেই, কেন শুভ কিসের তোমার আবেগ? হুজুর আপনার আমি মাহফিল আসছেন, এটা জান্নাতের বাগান, কেন মাথায় টুপি নাই বলেন? পরিবর্তন হয়ে যাক। সফরে গেলে হয় দাড়ি না হয় টুপি থাকবে তো, নাহলে কিন্তু মরার পরে কাপড় খুলে দেখি। আপনি যদি কোন মরার পরে দেখলে কি না দেখলে, আপনার তো চলে বুঝেন দেবে না। যে কোনো একটা রাখেন ভাই, পকেটে একটা টুপি নিয়ে ঘুরলেও মরার পরে মানুষ টুপি দেখেও না মুসলমান ছিল। কথা এই যে মারা গেছে, কবির মৃত্যু, সিনেমায় অভিনয় করতো, কথা বলেন না কেন? এখন লোকটা তো কবির মৃত্যু, সবাই জানে হিন্দু। তো ওনার সহপাঠী যারা অভিনেতা, তারা আবার বলতেছে না, উনি যখন বিবাহ করেন তার স্ত্রী মুসলমান, সেই ক্ষেত্রে তখন উনি ধর্ম পরিবর্তন করে উনিও অমুসলিম থেকে মুসলমান হয়ে ওনার নাম রাখেন হাসান ইমাম। কি নাম রাখে? কবির মৃত্যুর নাম হাসান ইমাম রেখে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এবং মুসলমানের অনেক আনুষ্ঠানিকতা সে পালন করতো, মাঝে মাঝে নামাজও পড়তো, সিনেমায় অভিনয় করতো। নবাব সিরাজউদ্দৌলা নাকি খ্যাত জানো অভিনেতা, টেলিভিশনে নিউজ হয়েছে, তাই দেখে বলতেছে। আমি কি ওগুলো দেখে ঘুরতেছি নাকি? রাগ করতেছেন আপনারা? এখন এই কবির মৃত্যু জানাজায় গেছে, নায়কেরা জানাজায় দাঁড়িয়ে গেছে, আলমগিরি কিবি কিবি নাম আছে, ওগুলো মিশে মিশে ভেলেন ভেলেন, দেখছে না যুবক? তো উনি আবার ওই জুতে খুলে দিচ্ছে, এরা আবার জুতে সহ জানাজার দাঁড়িয়ে গেছেন, জুতে সহ, মুজে টুজে ওই আছে, প্যান্ট ট্যান্ট তো সব খালি টাকনুর নিচ্ছে। কথা বা, এরা ওজু ছাড়া কিছু জানাজা পড়ে, এরা অধিকাংশ ওজু করে না। আবার দেখবেন ওই মুহূর্তে মারা গেছে, তার জানা যায় অমুসলিম নায়ক নায়িকা যারা অভিনয় করে, এরা এসে দাঁড়িয়ে গেছে। কথা কর নাকি আপনারা? আর একজন নায়িকা মরে গেছে কয়েকদিন আগে, সেটা নিয়ে ইলিয়াস কাঞ্চন আবার বলতেছে যে আপনারা তো আমাকে চেনেন, আমি মরে গেলে সবার দাওয়াত থাকবে, আমার জানাজায় আসবেন। ইলিয়াস কাঞ্চন মরার আগে জানাজার দাওয়াত দিচ্ছে, আমি মরে গেলে আপনার জানাজায় আসবেন। অঞ্জনা আপা ছিল সেই দল, সেই সুন্দরী, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি। সেই মানুষটা তার নিজের রুমের ভেতরে মরিয়ে পড়ে আছে, দেখার কেউ নেই। 8 দিন না 10 দিন পরে তার লাশ বের হয়েছে। তাহলে চিন্তা করে এই অভিনেতা নায়ক নায়িকা কেমনে মরতেছে, মরে ঘর পরে আছে, দেখার কেউ নেই। অথচ তারাই ছিল মডেল, নায়িকা, সেলিব্রিটি, যাদের সাথে একটা সেলফি তোলার জন্য কত যুবক পাগল। গোলাম রাব্বানি আসলে বলে হুজুর একটা সেলফি, আবার ওই অঞ্জনা নায়িকা আসলেও সেলফি তুলি। কথা কোন ইলিয়াস কাঞ্চনকে দেখলেও সেলফি তুলি। কথা কোন আপনারা? তার মানে এরা নায়কেরও ভক্ত, হুজুরেরও ভক্ত। এইরকম ভক্ত দিয়ে জান্নাতে যাওয়া খুব কঠিন। এরা ওয়াজ মাহফিলে আসবে, যাত্রার প্যান্ডেলেও যাবে। দি বুলবুল সার্কাস, হোয়াট ইউ সে? তাহলে এরকম হলে তো হবে না।
একটা বেছে নাও, একটা বেছে নাও। দুই নৌকায় পা দিল না, মাঝখানে দুইটা চলে যাবে, হ্যাঁ, ডুবে মরবে, ডুবে। কথা বলে হয় নায়কের ভক্ত হয় জাহান্নামে যাইবা, আর না হয় আলেমদের কথা শুনে জান্নাতে যাইবা। পথ বাইছে নাও, এখনো সময় আছে। হ্যাঁ যুবক, তোদের পা দুটা কাঁদে শোনা, আমি দুটা পা ধরে বলি, কোন নায়ক আমাদের মডেল না, আমাদের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আমাদের মডেল, রাসূল হলেন আমাদের আদর্শ। আল্লাহু আকবার বলে। মডেল শব্দটা ভালো, এটা যাত্রার পিছনে যায় না। কিসের? কাপড় ছাড়া উল্টা পাল্টা পোশাক পরে এদেরকে আপনারা মডেল মনে করেন? হ্যাঁ, যে যত কাপড় খুলতে পারে বিশ্ব সুন্দরী তকমা তার গায়ে লাগায় দেয়, এরা হলো বিশ্ব বেহায়া। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে এই ববির মৃত্যু মুসলমান হয়ে মরে গেছে, এলে কি মুসলমান? আল্লাহ ফয়সালা, আল্লাহ জানে এদের ভাগ্যে কি আছে, আমরা কেউ বলতে পারবো না। এজন্য আমরা বলতেছি ভাই, নিজেকে মুসলমান দাবি করলে আসুন, সিনেমা নাটক গান বাজনা ছেড়ে আল্লাহর গোলামিতে লিপ্ত হন। জীবনে যত অন্যায় অপরাধ করেছেন তওবা করে ফিরে আসেন। আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এইবার বদ চলেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পাইতে হলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে সবাই বলেন কাজ করতে হবে কয়টি? আরো জোরে, জোরে বলো না। হাত নামান। কষ্ট পাইছেন? এইবার আল্লাহ তাআলা সেইটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে, সব গোলামি হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলে। ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। মারহাবা বলেন। শুনেন এইবার, এই দেশের নামাজি আছে 5 রকমের। নামাজি কয় ধরনের? হাজী সাহেব কয় ধরনের? 5 রকমের। একটা হলো 5-এর, আর একটা 7-এর, আর একটা খাটের, আর একটা ঠাটের, আর একটা ভোটের। কথা বুঝলেন না? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা খাঁটি মুমিন, খাঁটি মুত্তাকি, নির্ভেজাল মুসলমান, একবারে 100% ঈমানটা খাঁটি। আল্লাহু আকবার বলেন। যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করে এরা হলো 5-এর নামাজি। আল্লাহু আকবার বলেন। তাহলে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এটা 5-এর মুসল্লি। অনেক লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত শুনে যান, শুনে যান। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা এরা হলো 7-এর মুসল্লি। 7 দিন পরে মসজিদে টাইসে বালু দেখা, হুজুর মসজিদে বালু পড়ে আছে, বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বয়লের মতো মোটা হচ্ছে, শব্দ হুজুরের। এই মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের? তোমাদের দায়িত্ব নাই? কথা বলেন নাকি আপনারা? আমার নবীজি নতুন একটি মসজিদে সালাত আদায় করলেন, পাশেই তাকায় দেখেন একটা নতুন কবর। বিশ্বনবী কবরের দিকে তাকায় দেখে বলেন আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী গো, কবরে থাকা ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আমার নবী দেখে বলেন আমার সাহাবীরা,
এই কবরে থাকা ব্যক্তিটা সদা সর্বদা আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হয়ে এই আমলের কারণে তারে জান্নাত দিয়েছে। এই জন্য টাকাওয়ালা হন, সম্পদওয়ালা হন, যত বড় ধনী হন, মাঝে মাঝে আল্লাহর ঘরটা ঝাড় দিবেন। আল্লাহর ঘরের টাইসের ময়লা যদি পরিষ্কার করতে পারেন, আপনার অন্তরের ময়লাও সাফ হয়ে যাবে। আল্লাহর ঘর এটা পবিত্র রাখা, সুন্দর রাখার দায়িত্ব সবার, খালি ইমাম মসজিদের না। কথা বলে না কেন? তাহলে 7 দিন পর পর জুমার নামাজে দেখা যায় যারা, এরা হলো সাতের মুসল্লি। খালি জুমার 2 রাকাত পড়া শেষ, মসজিদের বাইরে এক পাও। হুজুর খালি সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, গম গম করে সব পিছন দিকে দৌড়ে বেড়াবে। হুজুর কাছে কি হয়েছে রে? কথা বল। মানে খালি ওই 2 রাকাতই পড়া লাগবে, তারপরে যার সুন্নত আছে এলে পড়ার দরকার। ওই 2 রাকাতই পড়ে না, জামাত হবে 30-এ, ওরা আসে ঠিক 28, 29, অথবা দাঁড়িয়ে গেছে, হুজুর নামাজে দাঁড়ায় গেছে, জামাত শুরু হয়ে গেছে। এমনও সময় আসে 1 রাকাত পায় না, মনে সবগুলো কেটে। আর কিছু বললাম না। জুমার যা হুজুরের যা আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ শুনবি, ধৈর্য নেই, বিরাট বড় মূর্তি, তাহলে বুঝলি আমরা পেঁচালে ভালো লাগে না। কথা আছে না ভাই, আছে না? ইমামের বকবকি আজকে বকবকি মনে হয়, কবরে গেলে এই বকবকি ভালো লাগবে। ইস, যদি হুজুরদের কথা শুনে আমল করতাম, ইস ইস। কিন্তু সেই দিন যা চিন্তা করে তো লাভ নাই, কবরে যা চিন্তা করে লাভ আছে? কবরে যাওয়ার আগে চিন্তা করে দেখ। বাজার আমি কি দোয়া করব না কিছু বলবো? তাহলে 7 দিন পর পর হুজুরের সাথে দেখা করতে যায়, হুজুরের বয়ান এবং মসজিদের ধুল ধরতে যায় যারা, এরা হলো সাতের মুসল্লি। এরা কোনো মতে লাইফ সাপোর্টে মুসলমানিত্ব টিকে রাখছে, লাইফ সাপোর্টে। এ কথা কন। এরপরে মানুষ মরে গেলে জানাজার নামাজে হাজির হয় যারা, এরা হলো খাতের মুসল্লি, খাতের। হজরের পরে বলে দিছে মসজিদের মাইকে, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছে দেখ সেদিনই চা খেলাম রে, হাজুরিয়া বাজার চা খেলাম। এখানে এলাকার বাজার নাম কি? সোনামুখী বাজার। সেদিনই চা খেলাম, চার বিল আমার দিল না, ওই দিচ্ছে বাচ্চা। কি ভালো মানুষ, ইস আজকে মরে গেল, থাকলে আরো 10 দিন 4 বিল দিত। বহুত তখন বলছে পাঞ্জাবি ওদের যেটা আছে তোলা, ওটা না ধুয়ে দে, জানাজা চলে। এই যে বক বক করতেছে, কি ফজর করছে ভাই? পড়েনি। ঠিক জানাজার নামাজের সময় জমি কাজ টাজ করে দৌড়ে আছে, খালি গোসল কোনো মতে করছে, কাঁটো পাওয়ার লাগে আছে, ওই অবস্থায় দৌড়ে গেছে, যা দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে জহরের নামাজ। তখন চিন্তা করে যেহেতু জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত পড়ে নি, আল্লাহু আকবার। নিয়ত কি তুই সভাপতি সাহেব কথা ঠিক আছে না? ওই কি জহর পড়বে গেছে? কি পড়বে গেছে ভাই? আচ্ছা, জানাজা যত লোক দাঁড়িয়ে গেছে, এই লোকগুলো কি ফজরের সময় আসছিল? তাহলে এরা জানাজা কিছু আসলো ফরজে কিফায়া জানাজা, একটা গ্রাম থেকে একজন পড়লে আদায় হয়। এই কথা কর না কে ভাই? এলে ওয়াজ ভাই, এলে ওয়াজ। এই বেটা, তুমি জানাজা পড়তে আসলা, ফজরে কেন আসলা না? বলো 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 বলো, তুমি বলো আগে, তারপরে ওয়াজ করবো। তুমি মুসলমান না? কথা কয় না। তুমি মুসলমান, জানাজা বুঝলা, ফজর কেন বুঝলা? বলো কেন ফজর বললা না? শোনা ভাই, কেন? ও কলিজার ভাই, কেন বললা না? তার মানে জহর পড়ার উদ্দেশ্য, জানাজায় দাঁড়িয়ে গেছে, যেহেতু জহর পরে জানাজা, আল্লাহু আকবার। ঠিক আছে, এরা হলো খাতের মুসল্লি। মানুষ মরে গেলেই টুপি পাঞ্জাবি লেগে জানাজায় হাজির হয় যারা, এরা হলো কি? খাতের মুসল্লি। আরে হুজুর যখন জানাজা করার আগে একটু 5 মিনিট বক্তব্য দেয়, আসুন ভাই
জীবনটা দুনিয়ার ক্ষণিকের, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। দুনিয়া থাকার জায়গা না, বাপ দাদা কেউ নাই, আমরা একদিন থাকবো না। তখন আফসোস করে হুজুর ঠিক 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 ঠিক, এমন আফসোস, এমন অনুশোচনা করে, ওই জানাজা পড়তে যায় এমন আফসোস করে। আশেপাশে সেদিনে আমার সাথে চা খালি, সোনামুখী বাজার, এভাবে মরে যাবে। আমি যাবো, ঠিক আছে, এখন ভালো হবে। কি সুন্দর আবেগ, ওই কবরে মাটি দেওয়া পর্যন্ত এর আবেগ অনুশোচনা কাজ করে। বাড়িতে এসে টুপি খুলে একটা সিগারেটও টান দিলে ওটা ভুলে যায়, আধা ঘন্টা টিভি দেখলে ভুলে যায়। কথা কর, ওই জানাজার কথা কিন্তু আর মনে নেই। কিন্তু হুজুরের কথা শুনে এমন একটা ভাব নিচ্ছিল, মনে হয় আজকের পর থেকে জীবনে কোনোদিন মসজিদ ছাড়বি না। কথা কন, শুধুমাত্র তুই ঈদের নতুন পাঞ্জাবি কিনে ঈদের নামাজ পড়তে যায় যারা, এরা হলো ঠাটের মুসল্লি। ঠাট বোঝেন? ঠাট মান বোঝেন না? হ্যাঁ, এগুলো গ্রাম অঞ্চলের ভাষা। ঠাটের মুসল্লি যারা স্টাইল করে, কথা কি বলছেন, খুব চাকচিক্য পোশাক করে স্টাইল করে যায়, ভাব দেখায়, স্টাইল করে, হ্যাঁ, ফিটফাট, ভিতরে সদরঘাট। কথা আছে না? ওপরে কি ফিটফাট, ভিতরে সদরঘাট। ওপরে বলে আমরা চাঁদাবাজি করি না, খাই না, আমার ভিতরে চলতেছে। মুখের কথার কাজে মিল করো, বাপের বেটা বলে প্রমাণ করে দেখো। এই দেশে চাঁদাবাজি আর মানা হবে না। যাই চান্দা চাইতে আসবে ঘরে ধরবেন, যে ঠান্ডা পড়ছে, কিচ্ছু করার দরকার নেই। বিদ্যুতের খুঁটির সাথে 2 দিন বান্ধা রাখেন, এমনি জানাজা পড়বে। আনলে পুলিশও খবর দিবেন, পুলিশের দয়া হলে নিয়ে যা জেলে ঢুকে দিন। কোনো চাঁদাবাজি মানবেন না, কোন সুদ ঘুষ এই দেশে আর চলবে না। কথা বলেন? হ্যাঁ, শক্ত হন। আপনি ঠিক, পুরো দেশ ঠিক হয়ে যাবে। নিজে সৎ হন, পুরো দেশ ভালো হয়ে যাবে। কথা গেল? চলেন, কি বলছিলাম? 2 ঈদের নামাজ পড়ে যারা, দেখবেন বাপরে বাপ, একটা দিনাজপুরের নিউ মার্কেট থেকে শিরোনি একটা কিনে বলে, দোস্ত দেখতো কেমন লাগে, হেভি লাগতেছে। বউ বলে কেমন, সেই সেই হাতাহাতি। আজকে তোমাকে একেবারে শাকিব খানের মতো লাগতেছে। কথা কন, যুবকেরা শাকিব খান আছে না? কে কে শাকিব খানের ভক্ত, হাত তোলো তো। অনেক যুবক ফেসবুকে লিখতেছে শাকিব খানের দল, কি যেন বিপিএল দল কিনছে না, প্রত্যেক দিন হারিয়ে যাচ্ছে। শাকিব খান একেবারে হারিয়ে যাচ্ছে। শাকিব খান ও কি খেলে? ও তো অভিনেতা। সব দল হারিয়ে গেলে তোমার কি, তোমার এত আফসোস কেন? অত বহুত টাকা হয়েছে, অত লস খাওয়া দরকার। এত টাকা খাবে কি? তাও আর বেটা ছেলের বাদ, 2টে বেটা গো। এই ছেলেটা আসলে এই দিক দিয়ে একটা জিনিস ভালো লাগে, ওই বিয়ে করলে বেটা ছেলে হচ্ছে। শাকিব খান নাম শুনছেন না আপনারা? দেশের অভিনেতা, উনি বিপিএল একটা দল কিনছে, ঢাকা, ঢাকা না, দলের নাম ঢাকা, একেবারে ওর পকেট করে দিচ্ছে ফাঁকা। এই বিপিএল খেলে শাকিব খান এতদিন যত ইনকাম করছে সব টাকা এবার ওই খেলোয়াড়দেরকে দিতে দিতে শেষ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? শাকিব খান করছি তওবা করে, তুমিও ভালো হও, এলে দল দল কিনো না। কথা কন ঠিক কিনা? শাকিব খান কিন্তু ভিতরে ভিতরে ভালো নামাজ পড়ে, জুমার। কথা কথা আমার জুমার নামাজ পড়বে যায়, আমি জানি, শুনছি, ভিডিও দেখছি। কথা কয় না? আপনারা যেভাবে মানে আমার থাকে আছেন, মানে শাকিব খান আমার বন্ধু হয়, দেখেন কিভাবে তাকায় আছে, ভক্ত আপনারা না। আসলে শাকিব খান এই যে বন্যায় দান করে, মানুষকে দেয়, মানে মনটা সহজ সরল। কথা কয়, সহজ সরল না হলে 2টে বেটার পিছনে লাখ লাখ টাকা খরচ করতেছে, কিন্তু বউ পছন্দ করে না। সোল ভাল লাগে, বউ ভালো লাগে। 2টা বউ 2টাই ঝগড়া করে। কথা বল না কে? আমি আমাদের তো সহ্য করেন একজন আর একজন। রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে শাকিব খানের দল বিপিএল এ একেবারে প্রতিদিন হাঁটতেছে, দোয়া করতে থাকে আরো হারি, জেতার কোয়ান ভাই ভাই। রাগ করতেছেন মনে হয় আপনারা? এ যুবক, তাহলে রং তামাশায় মেতে থাকে যারা 2 ঈদের নামাজ পড়তে গেছে, বলে দেখো তো দোস্ত কেমন লাগে, কয় শাকিব খানের মতো লাগতেছে, সেই স্টাইল আলা পাঞ্জাবি,
ইমাম সাহেবের কাছে ঈদের নামাজ পড়া হাতে হাত রেখে বলে, হুজুর আসেন একটু কোলাকুলি করি। আলেমদের সাথে মহব্বত থাকলে জান্নাত অতি সহজ। হ্যাঁ, কেউ কেউ আমাদের সাথে খাবার খায়, কয় হুজুর এটাই আল্লাহ ধরবি, এটাই এই যে আপনার সাথে ভাত খাচ্ছি, আমাদের সাথে ভাত খাইলে নাকি এটাই আল্লাহ কবুল করলে জান্নাত হচ্ছে। এই ধান্দায় তোমরা নামাজ কালাম ছাড়িয়ে দিছ। হ্যাঁ, রাগ করবেন না ভাইয়েরা আমার। হুজুর এইবার কানে কানে বলে, ভাই কোলাকুলি তো ভালোই চলতেছে, রোজা কয়টা 30টা না 29টা? বলে হুজুর ব্যবসায়ী হিসাবে একটাও রোজা রাখতে পারিনি, রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া একদিনও বাদ দেইনি। ইফতার খাচ্ছি হুজুর, রোজা না রেখে গুনাহ করছি, ইফতার না করে কবিরা গুনাহ করব? আমি এটা ছাড়িনি, আমি ইফতার করছি। আশেপাশে সবাইকে ডাকে, হিন্দুদেরকে ডেকে ডেকে ইফতারি করাই হুজুর, আমি এত ভালো মানুষ, আমি রোজা রাখি। আছে না ভাই? রোজা রাখে না কিন্তু ইফতারি খায়। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে কি পাইলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, 5-এর মুসল্লি খাঁটি মুমিন তারা, 7 দিন পরে জুমার নামাজ পড়ে যারা, হুজুরে ভুল ধরতে আসে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা, মানুষ পড়লে জানাজা পড়ে যারা, খাতের মুসল্লি তারা, 2 ঈদের নামাজ নতুন পাঞ্জাবি কিনে পড়ে যারা, খাতের মুসল্লি তারা, স্টাইলানা নামাজি তারা, আর ভোটের সময় মাথায় টুপি, মুখে খোঁচাখুচি দাড়ি নিয়া ভোট চাইতে আইসা নামাজ পড়ে যারা, ভোটের মুসল্লি তারা। আজান হওয়ার সময় নেতা বলে, ভাইয়ের আমার এখন মসজিদে আজান হচ্ছে, আমি মুসলিম নেতা, এরা আজানের সময় সমাবেশে বক্তব্য বন্ধ রাখে কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আর আসছেন? হ্যাঁ, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, মনে হয় আসমান থেকে জিবরাইলের খালাতো